বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত জনগণের প্রতি এই সংহতি সমাবেশে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি জনাব মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জনাব নাজিম উদ্দিন, গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন, মধ্যপ্রাচ্যে যুগের পর যুগ প্রায় অর্ধ শতাব্দীর উপরে আজকে নিরীহ নির্যাতিত ফিলিস্তিনিদের উপরে ওই দখলদার ইসরায়েলি বাহিনী তাদের পশ্চিমা দোসরদের সমর্থনে অব্যাহতভাবে প্রতি বছর, প্রতিদিন, প্রতি মাসে নিরীহ মানুষের উপরে হামলা করে যাচ্ছে। দুঃখজনক, আজকে ফিলিস্তিনের নাগরিকরা যখন নির্যাতিত হয়, বয়োবৃদ্ধ নারী পুরুষরা যখন মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আল আকসায় নামাজ পড়তে গিয়ে, প্রার্থনা করতে গিয়ে হামলার শিকার হয়, নারীদেরকে লাঞ্ছিত করা হয়, সেই সময়ে আমাদের পশ্চিমা মিডিয়ারা নীরব থাকে। প্রকৃত ঘটনাগুলো তারা সত্য প্রকাশ করে না। বিপরীত দিকে যখন ওই নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের সৈনিকেরা যখন পাথর ছুঁড়ে, যখন তারা নিজেদের আত্মরক্ষার্থে তারা প্রতিরোধ গড়ে তোলে, সেটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে পশ্চিমা মিডিয়াগুলোতে বর্ণনা করা হয়। এই ভণ্ডামি আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিত্যাগ করতে হবে। আমাদের কথা পরিষ্কার, আজকে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক সন্ত্রাসের মূল উৎস ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যদি শান্তিপূর্ণ